কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রাম নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় মনের প্রসারতা। ঠাকুর বলছেন, জল, বাতাস ও তাপ সবই ব্যাপকতায় রয়েছে, মহাশূন্যে ব্যাপ্তমান হয়ে বিরাজিত অবস্থায় বিরাজ করছে। এদেরই স্ফুরণ আমরা সবাই আমরা তাই বিরাট ব্যাপকতায় রয়েছি। আমাদের মনও তাই ব্যাপকতায় রয়েছে। এই ব্যাপক মনকেই চলিত কথায় চঞ্চল নাম দেওয়া হয়েছে। এটা মনের চঞ্চলতা নয়, মনের প্রসারতারই পরিচয়। ব্যাপকতার বুদ্ধি রয়েছে আমাদের মনে, প্রাণে ও চৈতন্যে। সেই ব্যাপকতার চিন্তাধারাই আমাদের মাঝে বিরাট ব্যাপকতায় রূপান্তরিত হতে হতে চলেছে। মহাশূন্য হতে এসে আজও আমরা সবাই মহাশূন্যের দিকেই পূর্ণ গতিতে এগিয়ে চলেছি। বাতাসে কত ধুলাবালি উঠছে, কত সুগন্ধ দুর্গন্ধ আছে, অজস্র জীবাণু ও বীজাণুও আছে। সেই বাতাসই আবার অনন্ত জীবলোককে বাঁচিয়েও রেখেছে। আমাদের মনেও তেমনি কত শয়তানি ও ছল চাতুরি আছে, হতাশা নিরাশা আছে, কত প্রবঞ্চনা ও ভালো মন্দ ভাব খেলে যাচ্ছে সেখানে। বিশ্বভুবনে এমন কিছু কোথাও নেই যা মনে না আছে। এত কিছু মনের মাঝে রয়েছে বলেই মন এত চঞ্চল। এটা মনের চঞ্চলতা নয়, মনের প্রসারতা। সাগরের ন্যায়, বাতাসের ন্যায় মনও আকাশময় ছড়িয়ে আছে। বিরাট হয়ে সবাই আমরা বিরাটেতে আছি বলেই এত কিছু এই ছোট্ট মনের ভিতরে গ্রহণ করে আছি। সহজভাবে সব কিছু হয়ে যাচ্ছে বলেই বুঝতে পারছি না কি বিরাট আমাদের মনের ক্ষমতা। এই মন গভীরতার মাঝে বিশ্বসত্তার সাথে একই আলিঙ্গনে সঙ্গমাবস্থায় থাকতে চায় বলেই মন এত চঞ্চল। তাই তো মনের এই উথাল পাথাল অবস্থা। এটা মনের বিক্ষিপ্ততা নয়, ব্যাপকতা। আমাদের বিরাট ও ব্যাপক মনকে মহাশূন্যের ব্যাপকতায় মিশিয়ে দেওয়াই হচ্ছে আমাদের কাজ। এর জন্যই সৃষ্টি সবার। মন যত বেশি ব্যাপকভাবে ছড়িয়ে যাবে তত বেশি কাজ হবে। আমরা যে স্বাভাবিক নিয়মে সহজাতভাবেই বিরাটের সাথে এক গতিতে ও একই সত্তায় আছি, এই বোধ সত্যিকারের বোধগম্য হলেই আর কোনো অসুবিধা হবে না। তখন আর আমাদের তথাকথিত বিক্ষিপ্ত মনকে স্থির করার জন্য অযথা চেষ্টা করতে হবে না। মন তার স্ফুরণতায় মহাশূন্যে ব্যাপ্তিমান হয়ে রয়েছে। তাই যে যত বেশি মনের চালনা করবে তার তত বেশি স্ফুরণ হবে। আমাদের ব্যাপক মনকে কেন্দ্রীভূত করলেই খুঁজে পাওয়া যাবে বিশ্ববিরাটের সেই মহাসুর, যে সুর হতে জীব জগতের সৃষ্টি। অনন্ত বিশ্বসুরের সাথে আমাদের সুর এক সুরেই আছে, কিন্তু ছড়িয়ে থাকা আমাদের মনকে কেন্দ্রীভূত করতে হবে। আমাদের একমাত্র করণীয় কাজ হচ্ছে মনের সুরকে সুরে রাখা, অহর্নিশ সুরে ডুবে থাকা। যে সুরে জীবজগৎ চলছে, বাহ্য ইন্দ্রিয়ের কার্যকলাপের ভিতর দিয়েই সেই সুরকে সুরে আনতে হবে। বাহ্য ইন্দ্রিয়ের মাঝেই রয়েছে অন্তর্জগতের সুর। সহজাত সেই সুরেরই রেওয়াজ করতে হবে। যে স্ফুরণতার খনি আমাদের সবার মাঝে সহজাত রয়েছে, সেটাই মনন করে খনন করতে হবে। এই যে আমরা মন বলি, বুদ্ধি বলি, এতে আছে সেই চিরন্তন যোগসূত্রের কথা। এই যোগসূত্র জীবজগতে সুপ্রতিষ্ঠিত। নানাভাবে আজ তা বিকৃত হয়ে গেছে, কিন্তু আমাদের সেই বিরাট সত্তাকে
কেউ আটকাতে পারে না। জীব ও জগৎ একই গঠনে গঠিত। মন্থনে যেমন দুধ হতে মাখন বের হয়, মনের মন্থনে তেমনি জীব জগৎ গঠিত হচ্ছে। মৈথুনে যেভাবে জীবের সৃষ্টি, মনের মন্থনে মন্থনে তেমনি ভাসমান জ্ঞান অণুগুলো একত্রিত হয়ে গঠিত হচ্ছে এই জগতের রূপ। এই বিশ্ব বিরাটের জ্ঞান অণুগুলো যেভাবে ভাসমান রয়েছে, তাকে একত্রিত করতে হলে মনের বিরাট আলোড়ন চাই। অনন্ত জীবলোকের মনের রেশগুলো যখন একই সত্তায় আলোড়িত হতে থাকে, সেই আলোড়নে তখন যে মন্থন হতে থাকে, তাতে মহাশূন্য হতে অনন্ত ভাসমান অণু পরমাণুগুলো একত্রিত হয়ে পৃথিবী গঠিত হয়। সমস্ত জীবলোকের মন একত্রিত হয়ে গঠিত হয় একটা মন্থনের যন্ত্র। এই মন্থনে যে বিরাট আলোড়ন হয়, তাকেই বলে প্রকৃতি পুরুষের মিলন, শিব শক্তির মিলন। এই যে বিরাট সঙ্গম, তাতেই সৃষ্টি হয় চৈতন্যরূপ মাখন। ক্ষিতি অপ তেজ মরুত ও বোমের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে সেই চৈতন্য আমরা শ্বাসে প্রশ্বাসে নানা দিকদৃষ্টির ভিতর দিয়ে নানা বাহ্য ইন্দ্রিয়ের সাহায্যে উপভোগ করছি। সেই বিরাট বস্তুর সাথে একই যুক্ততায় যুক্ত আছি বলেই আমরা তা উপভোগ করছি। এই যে বাহ্য ইন্দ্রিয়গুলো তাদের নিজের নিজের কাজ করে যাচ্ছে, তাতে একনিষ্ঠতা ও আত্মস্থতারই পরিচয় দিচ্ছে। মন সেই একনিষ্ঠতা মেনটেন করছে। এই যে রক্ষা করার ক্ষমতা রয়েছে, সম্পূর্ণ আত্মস্থ অবস্থায় আছে বলেই তা সম্ভব হচ্ছে। সবাই আমরা আত্মস্থ হয়ে আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত আছি। মন হচ্ছে তেজ। যে ধ্বনি হতে জগৎ সৃষ্টি হয়েছে, আমাদের ব্যাপ্তমান মনেই তা বাধা ও গাঁথা হয়ে রয়েছে। এই ব্যাপ্তমান মন যখন নিজের মাঝে নিজে নিবিষ্ট হবে, তখন বুঝবে যে অনন্ত বিশ্বসত্তার সাথে তুমি এক সত্তায় একাকার হয়ে আছো। তখন সন্ধান পাবে কে তুমি, কোন প্রয়োজনে কোথা হতে এসেছো। মনকে বাঁধতে হলে পরিদৃশ্যমান এই জগতের বাস্তব রূপের ভিতর দিয়েই মনের বিরাট ক্ষুধার নিবৃত্তি করতে হবে। মনকে মহাশূন্যে ছেড়ে দাও, দেখবে মন ক্ষণে যাবে বাতাসে, ক্ষণে আকাশে, শেষে দেখবে কোন শূন্যে চলে গেছো তুমি। তুমি নিজেই স্রষ্টা হয়ে গেছো। এর জন্য চাই তত্ত্বের চর্চা, সত্য ও জ্ঞানের রেওয়াজ। মনকে সীমাবদ্ধ না রেখে বিরাটের সাধনা করতে হবে। জ্ঞানের যন্ত্রে সকল সংস্কারের বেড়াজাল কেটে বেরিয়ে এসে আমিময় হয়ে যেতে হবে। সহজাত যে জ্ঞান বুদ্ধি সবার মাঝেই রয়েছে, তাকেই জাগিয়ে তুলতে হবে। এই পরিদৃশ্যমান জগৎটা যে তোমারই রূপ, বিশ্বরূপ যে স্বরূপ ছাড়া নয়, সেটাই মনে প্রাণে বুঝে নিতে হবে। মন সব বস্তুতেই চিরদিন ছিল, চিরদিনই থাকবে। মন হতেই মনের সৃষ্টি হচ্ছে এবং এই মনকেই আবার পাচ্ছি। স্রষ্টা সৃষ্টি করছেন আর সৃষ্টির সাথেই মিশে যাচ্ছেন। জীবলোকের প্রতি জীবের ভিতরে সব কিছু ভরপুর হয়েই আছে, তার পূর্ণ বিকাশ হবেই। মনের ভিতরে চৈতন্য সমানে ঢেউ খেলছে বলেই মন এত চঞ্চল। এই যে ভালো লাগে না, বুঝি না ইত্যাদি, এগুলো হচ্ছে মনরূপ সাগরের ঘোলাটে জিনিস। মনের আলোড়নে যে রূপে তুমি বিকশিত হতে চাও, যে রূপ তুমি দেখতে চাও, তাই হবে। তোমার ধারণার মাঝে চৈতন্যের বিন্দুগুলো এসে পড়লেই সুন্দর একটা মূর্তি দেখতে পাবে। ভিতরের সারা ও বাইরের সারা যখন সংযুক্ত হবে, তখনই মন বারুদের ন্যায় জ্বলে উঠবে। তখন বুঝবে কত বিরাট। তোমরা এখানকার সংস্কারের কার্যকলাপগুলোই মরফিয়ার ন্যায় কাজ করে বিরাট মনকে আজ নিস্তেজ করে তুলেছে। তোমাদের জ্ঞানাগ্নিতে পুড়িয়ে মনের মরিচা আগে তুলতে হবে। কেন এসেছো, কোথা হতে, কিভাবে, কোন প্রয়োজনে এসেছো, এইসব জিজ্ঞাসার মাঝে যত বেশি এগিয়ে যাবে,
মন তত বেশি শূন্য হবে। যত বেশি শূন্য হবে তত বেশি পূরণ হবে। সৃষ্টিতত্ত্বের অতল জলে ডুবুরি হয়ে নেমে যাও, নিজেকে বিলিয়ে দাও। দেখবে সেই আদির সারা আপনি জেগে উঠবে। তাহলেই মনের বিরাট শক্তির আপনি স্ফুরণ হবে। সব কিছু তখন জানতে ও বুঝতে পারবে। তোমার জ্ঞান বুদ্ধির তখন আপনিই বিকাশ হবে। যেভাবে মন রয়েছে, এই চঞ্চল মনকেই কাজে লাগাতে হবে। এখানে হতাশা বা নৈরাশ্যের কোনো কথাই নেই। এখানে রয়েছে দর্শনের সাধনা, শ্রবণের সাধনা। মুক্ত মন নিয়ে মুক্তভাবে চিন্তা করলে স্বাভাবিকভাবে যা রয়েছে আপনি সেই শক্তি জেগে উঠবে। সবাই তখন ভরপুর হয়ে যাবে। সবাই যে বুদ্ধি, মন ও চিন্তা নিয়ে জন্মেছে, একে একে নিয়েই কাজ করতে হবে। এই সহজ ভাব ভিতরকার সুপ্ত সুরের সুপ্ত নিনাদের সারা। এখানকার যত দ্বন্দ্ব ও সমস্যা, সেগুলো সব বিরাট শক্তিরই সারা। মন যে সর্বভাবে সর্বত্র ব্যক্তমান, গভীরভাবে তা ভেবে দেখতে হবে। সর্বজীবে একই মন, একটা সুর হতেই সব কিছুর সৃষ্টি। সকল জীবই শূন্যে আছে, শূন্য কখনো পূর্ণ হয় না, তাই মনের গতিও থামছে না। বিশ্ব ব্রহ্মাণ্ড যে গতিতে চলছে, সেই গতিতে মনকে ছেড়ে দিয়েই গতিকে অবলম্বন করে আরও দ্রুত গতিতে এগিয়ে যেতে হবে। মনের বিরাট স্পিড, এর জন্যই আমরা এত সব দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, সব কিছু জানছি, বুঝছি। আমাদের দেহের মাঝে যেসব গ্ল্যান্ড অকেজো হয়ে পড়ে আছে, সেগুলোকে কাজে লাগাতে পারলে বিরাট কাজ করা যায়। দেহের কোন স্থানে মনোনিবেশ করলে, কোন চিন্তা অবলম্বন করলে তা হয়, সেটা ভেবে দেখতে হবে। জীব স্বভাবজাত যে স্পিড নিয়ে কাজ করে যাচ্ছে, গুরু বা মহান সেই স্পিডকে আরও বাড়িয়ে দেন। প্রকৃতির মাঝে মনোনিবেশ করলেই মনের গভীরতা আসে। গভীরতা এলেই সব কিছু বোধগম্য হয়। সব কিছু একত্রিত হয়েই মন। মনন করার সাথে সাথেই মন জ্বলে ওঠে প্রদীপের শিখার মতো। যেখানে মন, সেখানেই যোগাযোগ। মননের সাথে সাথেই সব কিছুর সাথে যোগাযোগ হয়ে যাচ্ছে। যে যত বেশি স্মরণ ও মনন করবে, তার তত বেশি কাজ হবে। মন বসুক বা না বসুক, মনন ও স্মরণ করে গেলেই ক্রমে তন্ময়তা আসবে। তন্ময় হয়ে মন যখন সূর্য বা চন্দ্রের চিন্তা করতে করতে বিরাট তাপে মিশতে থাকে, তখন চন্দ্র সূর্যের যাবতীয় গুণ তোমার মাঝে প্রতিষ্ঠিত হবে। চুম্বকের ঘর্ষণে লৌহ যেভাবে চুম্বকে পরিণত হয়, তেমনি করেই তুমি নিজেই তখন সূর্য হয়ে যাবে। বিভিন্ন গ্রহের সাথে যোগাযোগ করতে তখন আর কোনো অসুবিধা হবে না। এর জন্যই জপ ও ধ্যানের ব্যবস্থা। মন হতেই আলো, তাপ ও যাবতীয় যা কিছুর সৃষ্টি। মন না থাকলে সৃষ্টিই হতো না। মন মনন করছে বলেই আমাদের ইন্দ্রিয়গুলো কাজ করছে। তাই তো আমাদের বুদ্ধি, বিচার ও জ্ঞান কার্যকরী হচ্ছে। সামান্য পিনের খোঁচায় যেমন রেকর্ড হতে গান বেরিয়ে আসে, তেমনি করে মনকে ঠিকভাবে কাজে লাগালে পারলে বিশ্ব দুনিয়ার সব খবর এখানে বসেই জানা যাবে। মহাকাশের সব সুর তখন আমাদের মাঝে খেলতে থাকবে। অন্তর্যামিত্ব, অনিমা, লঘিমা, গরিমা প্রভৃতি সকল বিভূতিই তখন আয়ত্তে আসবে। জীব তখন বুঝতে ও জানতে পারবে তার সর্বজ্ঞতা, সর্বব্যাপ্তমানতা ও সর্বদর্শিতার কথা। মন দেহের ভিতর হতে বাষ্পের ন্যায় বের হয়ে যাচ্ছে বুদ্ধি বিচার নিয়ে। মনের সাথে দেহের কিছু অংশও চলে যাচ্ছে। পরে আবার মন যেখানে গিয়ে ঠেকছে, দেহ সেখানে গিয়ে ঠেকছে। মনের যে তাপ দেহ মিশে যেতে পারে, সেই তাপটা কিভাবে আয়ত্ত করা যায় তা ভাবতে হবে। কোন ভাবকে অবলম্বন করলে নিজের দেহ নিয়ে সর্বত্র বিচরণ করা যায় তা ভাবতে হবে।
একমাত্র শূন্য চিন্তাতেই তা সম্ভব। তাই ধ্যায়েত শূন্যম অহর্নিশম। শূন্য চিন্তায় মন ব্যস্ত থাকলেই মহাকাশের মাত্রাটা আপনিই মনে আসবে। সেই সমভাব নিয়ে নিবিষ্ট হয়ে চিন্তা করলেই সুপ্ত শক্তি জেগে উঠবে। এর জন্য বিশেষ কোনো প্রচেষ্টা করতে হবে না। শুধু যে মন এখানে সেখানে সর্বত্র ছড়িয়ে আছে তাকেই একত্র করার অভ্যাস করতে হবে। স্রষ্টা প্রতি কাজের ভিতর দিয়ে আমাদের জানিয়ে দিচ্ছে, আমি আছি সর্বত্র, তুমি জাগিয়ে জেনে নাও, মিশে যাও। সারাদিন চিন্তা করতে হবে, হে মন তুমি কি চাও, কেন চাও। হতাশ নিরাশ না হয়ে শুধু মহাকাশের মহাসুরের সাথে মিশে যাবার চেষ্টা করবে। তখন দেখবে অনন্ত রূপের মাঝেই রয়েছে তোমার রূপ। গোটা জগৎটাই হয়ে গেছে আমিময়। এই সহজ বুদ্ধিতেই সব কিছু সুসজ্জিত রয়েছে। সর্বদা ভাবতে হবে আমরা শুদ্ধ, বুদ্ধ ও মুক্ত। আমাদের মনে পাপ পঙ্কিলতা নেই, বিঘ্ন বা অন্তরায় নেই। আছে শুধু বিরাট শক্তি ও সুরের সারা। ক্লেদ পঙ্কিলতা যাকে বলা হয় তা হচ্ছে মূল বীজ শক্তিকে বাঁচিয়ে রাখার সুর। যত অসার থেকেই তো সারের সৃষ্টি। বস্তুর বস্তুত্ব ও তার তত্ত্ব সম্বন্ধে ভাবতে ভাবতে যখন নিজের মাঝে নিজে নিবিষ্ট হয়ে যাবে তখন দেখবে মন তার উপযুক্ত খোরাক পেয়ে বিরাট চিন্তার সাথে মিশে যাবার প্রচেষ্টায় কি বিরাট শক্তির পরিচয় দিচ্ছে। সেই ভাবনার মাঝে ভাবময় হয়ে শূন্যের চিন্তায় শূন্যময় হয়ে যখন বিলীন হয়ে যাবে তখন বুঝবে কি বিরাট শক্তি এই মনের। এই বিরাট শক্তির সারা যে পাবে তার মাঝেই প্রকৃতির প্রকৃত শক্তি সুপ্রতিষ্ঠিত হবে। রামনারায়ণ রাম, পুস্তক সূত্র, তত্ত্ব সংকলন, প্রথম খণ্ড। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম নারায়ণ রাম।